দর্শক দেখতে পাচ্ছেন ভাতের জন্য হাহাকার। দুর্ভিক্ষ নয়, এটা মিজানের ভাতের হোটেল। বাঙালিকে মাছে ভাতে বাঙালি বলা হয় সেটা জানতাম, কিন্তু বাঙালি ভাতের জন্য যে এতটা পাগল সেটা মিজানের ভাতের হোটেল না থাকলে বুঝতামই না। মিজানের ভাতের হোটেলের এই ভিডিওটা বিদেশি মানুষ দেখলে মনে করবে বাঙালিরা হয়তো কয়েক হাজার বছর ধরে না খেয়ে আছে, কিংবা কেউ কেউ ভাববে এটা হয়তো আফ্রিকা অঞ্চলের কোনো দরিদ্র দেশের ক্ষুধার্ত মানুষের চিত্র। অথচ সেই বিদেশি মানুষগুলোকে কিভাবে বুঝাই এটা যে মিজানের ভাতের হোটেলের ভিডিও, যেখানে মাত্র 100 টাকায় ভাইরাল ভাত খাওয়ার জন্য বাঙালি মানুষ এতটা পাগল হয়ে গেছে। এদিকে ধারণা করা যায় মিজানের ভাতের হোটেলের এই ভিডিও দেখার পর কলকাতার দাদাবাবুরা এখন বলতে শুরু করবে ইউসুফ সরকারের হাতে দেশ নিরাপদ নয়, এখন বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এগুলো বলে বলে তারা সংবাদ মাধ্যম পুরো উজাগার করে ফেলবে। তারা দেশের ভাবমূর্তি এবং আত্মসম্মান রক্ষার জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি, দয়া করে এই ভাতের হোটেল বন্ধ করে দেয়া হোক। রিপোর্টার ভারতে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া। এই জাতিকে কোন মহামানব এসে পরিশুদ্ধ করবে, যে জাতি সামান্য 100 টাকার ভাতের জন্য হুমড়ি খেয়ে পড়ছে? তাদের এমন তাড়াহুড়ো আর হুড়োহুড়ি দেখে আপনি বুঝতেই পারবেন না এটা ঠিক কোন দেশের ভিডিও। ভিডিওটা দেখলে আপনার শুরুতেই মাথায় আসবে এটা হয়তো সিরিয়া কিংবা গাজার কোনো ভিডিও, যেখানে মানুষ কয়েক মাস ধরে ঠিকমতো খেতে পারছে না বলে সামান্য ভাত পেয়ে এভাবে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু না, এটা আমাদের বাংলাদেশের ভিডিও, তাও আবার মিজানের ভাতের হোটেলের ভিডিও। একবার চিন্তা করে দেখেন, এই ভিডিওটাই বিদেশি মানুষরা দেখলো, তাহলে ভাবুন তো তারা আসলে বাংলাদেশকে নিয়ে কেমন ফিল করবে বা বাংলাদেশকে নিয়ে কেমন ভাববে। মিজানের ভাতের হোটেলের মধ্যে কি এমন আছে? মুরগি, মাংস আর ভাত, এই ছাড়া তো আর বেশি কিছু না। আর সেইটুক খাওয়ার জন্যই বাঙালি যা শুরু করছে। যদি আসমান থেকে মান্নার সালোয়া পড়তো তাহলে কি জানি করতো আল্লাহ জানে। তাই শুরুতে বলেছি এই বাঙালিকে পরিশুদ্ধ করার জন্য কোনো মহামানব এখনো পৃথিবীতে বেঁচে নেই। বাঙালি হুজুগের বাঙালি, ভাইরালের বাঙালি, আলোচনা আর সমালোচনার বাঙালি। কোথাও কোনো কিছু ভাইরাল হলেই বাঙালি সেখানে যাবে না, তা তো হতেই পারে না। 100 টাকার ভাত খাওয়ার জন্য 1000 টাকা খরচ করে রংপুর, বান্দরবান, চট্টগ্রাম থেকে মানুষ ছুটে আসছে। কি পরিমাণ পাগল হলে বাঙালি এমনটা করতে পারে? আমি তো ভয় পাচ্ছি কলকাতার সাংবাদিকদের উপর। কখন না জানি তারা মিজানের ভাতের হোটেলের এই ভিডিওগুলো দিয়ে সংবাদ করে ফেলে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে, বাংলাদেশে মানুষ খেতে পায় না, তাই হুড়োহুড়ি লেগে গেছে সামান্য ভাতের জন্য। আবার এটাও ভয়ে আছি কখন না জানি নিষিদ্ধ দল বলে ওঠে, দেখুন বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আমরা আগে ভালো ছিলাম, সব দোষ ইউসুফ সরকারের। দেখেন ভাই, আপনারা এর একটা বিচার করতেই হবে, কেননা এভাবে বাংলাদেশের ভাবমূর্তি আর সম্মান নষ্ট হবে তা আমরা হতে দিব না। সরকারের কাছে আবারও আকুল আবেদন করছি, দয়া করে এসব ক্রিঞ্জ মার্কা ভাইরাল হোটেলকে অতি সত্বর বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। রিপোর্টার ভারতে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।